যে মানুষটি ঠকিয়েছে, যে মানুষটি তোমার সাথে প্রতারণা করেছে, সেই মানুষটিকে ভুলে থাকবে কিভাবে? আজকে অনেকগুলো কমেন্টের রিপ্লাই এই ভিডিওতে আমি দেব। অনেক ভাইরাই আমাকে প্রশ্ন করেছে, দিদি ভাই, যে মানুষটি আমাকে ঠকিয়ে গেল সে তো চলে গেল, কিন্তু তার স্মৃতিগুলো এখনও পর্যন্ত আমাকে কুড়ে কুড়ে খায়। কিচ্ছু ভালো লাগে না, বারংবার তার কথা মনে পড়ে, তার কথা ভাবতেই থাকি, কোনো কাজে মন বসে না, কি করব বুঝে উঠতে পারি না, কিভাবে তাকে ভুলে থাকবো। এর থেকে মুক্তি পাওয়ার কি উপায় দিদি ভাই, যদি কিছু বলতে। দেখো ভাই, সর্বপ্রথম একটা ব্যাপার তোমাকে বুঝতে হবে। তুমি যে কাউকে সম্পূর্ণভাবে ভুলে যেতে পারবে এটা আগে ভুলে যাও। কি বললাম? তুমি যে সম্পূর্ণভাবে কাউকে ভুলে থাকতে পারবে এটা আগে ভুলে যাও। কারণ আমরা কোনো ডিভাইস নই, কোনো ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার নই যে একটা ডিলিট অপশানে ক্লিক করলাম আর সেটা মুছে গেল। এটা হয় না বন্ধু। আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের একটা মন আছে, আমাদের ব্রেন আছে। হ্যাঁ, এমন কিছু মেডিসিন আছে যেগুলো সেবন করলে তুমি সব কিছুটা ভুলে যেতে পারো, এক কথায় পাগল হয়ে যেতে পারো। কিন্তু কিছু স্মৃতিকে মন থেকে মুছে দিতে আমি কখনোই পারবো না, এটা পসিবল নয়। তাহলে কিভাবে সম্ভব? একজন পারে ধীরে ধীরে সময়ের সাথে সেই মানুষটিকে ভুলিয়ে দিতে। কে জানো? ভগবান, ঈশ্বরের উপর ভরসা রাখো, ভগবানের শরণাপন্ন হও, ভগবানের শরণে থাকো, ঈশ্বরকে মন থেকে প্রার্থনা করো, বলো, হে ভগবান, যে মানুষটি আমাকে ঠকিয়ে গেল, আমার সাথে চিট করলো, ওই মানুষটির প্রতি কোনো রকম ভালোবাসা, মায়া আমি আমার মধ্যে রাখতে চাই না। তুমি সবটা কেড়ে নাও আমার কাছ থেকে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার শরণে থাকতে চাই না যে মানুষটি আমার জন্য নয়, যে মানুষটি আমার কপালে নেই, তার কথা আমি ভাবতে চাই না। আমি তোমার উপর ভরসা করি, একমাত্র তুমিই পারো সেই মানুষটিকে সময়ের সাথে আমার মন থেকে মুছে ফেলতে। তুমি যত বেশি বেশি প্রার্থনা করবে, ভগবান তোমার প্রার্থনা ঠিক তত তাড়াতাড়ি গ্রহণ করবে। এটা একদম ফ্যাক্ট। করে দেখো, এর বেশি কেউ পারবে না। শুধু তোমাকে ঠিক থাকতে হবে, তোমার মনকে ঠিক রাখতে হবে, আর ঈশ্বরের সমর্পণ হতে হবে, বাস। 2, দেখো, যে মানুষটি তোমাকে ঠকিয়েছে, একটা মিথ্যা ভালোবাসা, যে মানুষটি কথা তুমি বারবার মনে করছো, ওকে সম্পূর্ণভাবে ব্লক করে দাও। তোমার মোবাইল, তোমার সোশ্যাল মিডিয়া যত অ্যাপ্লিকেশনগুলো আছে সব জায়গা থেকে তাকে ব্লক করো। এবং তোমার যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করো। প্রত্যেকটি মানুষের একটা লক্ষ্য থাকে, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করতে থাকে লাইফে, যে আমি ওইটা অ্যাচিভ করতে চাই। তো তুমি কাজের মধ্যে থাকো। যে মানুষগুলো, একটা কথা জেনে রেখো ভাই, একদম খাঁটি সত্যি কথা এটা, যে মানুষগুলো নিজেকে ব্যস্ত রাখে না, কাজের মধ্যে রাখে, তারা কে প্রতারণা করলো, কে ঠকালো, কে ভালোবাসলো, কে মূল্যায়ন করলো বা করলো না, এত কিছু ভাবে না, তাদের ভাবার সময় নেই। তুমি কাজের মধ্যে থাকো, একটা লক্ষ্য স্থির রাখো, নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করো, স্ট্রাগল করো। যেই দিন তুমি তোমার স্বপ্নে পৌঁছাতে পারবে, তখন ফিল করতে পারবে যে মানুষটি তোমাকে ঠকিয়ে গিয়েছিল তার থেকে হাজার হাজার বেটার অপশান তোমার কাছে আছে। কোনটা ভালো তাহলে? কোনো একজনের জন্য নিজেকে 12টা বাজিয়ে কী লাভ? লাইফটা অনেক সুন্দর, অনেক কিছু পাবে। বরং ওই ব্যাপারটা থেকে লার্ন করো, শিক্ষা নাও, অনেকটা ম্যাচিওর হও। কেউ পারবে না তোমাকে ভুলিয়ে দিতে, একমাত্র তুমি পারো, আর ঈশ্বর পারেন তোমার প্রার্থনা শুনতে, আর কেউ পারে না। ভাবো তো, একটি মিথ্যা ভালোবাসা, যে মানুষটি তোমাকে ঠকিয়ে গেল, সেই মানুষটিকে মনে রেখে তুমি তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করবে। আরে ধুর, তার থেকে অনেক গুণ বেটার কাউকে পাবে তুমি লাইফে, তোমার জন্য অপেক্ষা করছে। আর তার জন্য তোমাকে লক্ষ্য পূরণ করতে হবে। শুধু নিজের মধ্যে থেকে সেই মানুষটিকে ব্লক করে দাও, নিজের লক্ষ্য পূরণ করো।
তোমার স্বপ্ন পূরণ পারে তোমার জীবনটাকে অনেক সুন্দর করে তুলতে আর সেই মানুষটিকে সম্পূর্ণ মুছে দিতে তোমার জীবন থেকে।